নমস্কার বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদের দেখাবো আলু পনির। পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এবার একটু হালকা লাল লাল ভেজে নেব। পনিরগুলো আমি এরকম করে ভেজে নেবো, আর বেশি ভাজবো না। এবার আমি নামিয়ে ফেলবো। বেশি ভাজলে না ভালো লাগে না, এরকম করে ভাজলে একটু নরম নরম। আমি একটু কমই ভাজি, মাছি বলো যাই বলো। এবার এই যে কড়াইয়ে পনির ভাজা তেলটার মধ্যেই আমি এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা ভেজে নেবো, আর আমি ভাজবো না, আলুটা এইটুকুনি ভাজবো। ভেজে এবার মশলাগুলো দিয়ে দেবো। জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, নুন, চিনি আমি একবারে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। দেখো এবার মশলাটা আমি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, না মশলাটা পুড়ে যাবে। এবার কষে নেবো, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ। মশলাটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেবো। আলুগুলো সেদ্ধ হবে, তারপরে আমি পনিরগুলো দেবো। গরম মশলা আর কিছুই দেবো না, গরম মশলাতেও ফোড়নে দিয়ে দিয়েছি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আলু পনির বানাবো, তো এবার পনিরগুলো আমি ঢেলে দিয়ে দেবো। এবার একটুখানি ফুটলে আমি এবার পনিরটা নামিয়ে দেবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে। তোমরা এইভাবে খেয়ে দেখবে কেমন লাগে। দেখো আমার আলু পনির রেডি, আমি নামিয়ে ফেলেছি। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবে। দেখো কালারটাও কি সুন্দর এসেছে। তোমরা এইভাবে, শুধু মটর দিলে আরও ভালো হয়, মটর নেই, আমি এমনিই করেছি। টাটা।